বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে ধিক্কার মিছিল। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ থেকে ছাপাখানা হয়ে নেতাজি পার্ক হয়ে হরিমতি হয়ে আবার ভারত সেবাশ্রম সংঘ পর্যন্ত সংগঠিত হয় এই ধিক্কার মিছিল। গতকাল আরামবাগ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বেলডাঙ্গা সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ নাকি বহরমপুর লোকসভা ভোটের দিন তৃণমূলের এজেন্টকে বুথ থেকে বের করে দিয়েছিল। মহারাজ নাকি তৃণমূলের বিরোধিতা করেছেন। মুখ্যমন্ত্রীর এই ঘৃণ্য বক্তব্যের বিরোধিতা করে আজকে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। রাজনৈতিক স্বার্থে ভারত সেবাশ্রম সংঘ পরিত্রাণান্দজির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনৈতিক বক্তব্যে যারা রাজনৈতিক স্বার্থে ভারত সেবাশ্রম ও স্বামী পবিত্রানন্দজির বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনৈতিক বক্তব্যকে জানায় আমাদের আজকে ধিক্কার মিছিল হচ্ছে। কালকে আরামবাগে মাননীয় মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ প্রদীপ্তানন্দ মহারাজ যাকে তার বিরুদ্ধে অপপ্রচার মানুষকে একটা তার প্রতি যাতে অশ্রদ্ধা একটা ব্যাপার উনি ছিলেন এবং উনি বলেছেন যে কার্তিক মহারাজ রাজনীতি করছে এবং তৃণমূলের এজেন্ট বারণ করেছেন। এটা সবই মিথ্যে এবং কার্তিক মহারাজ আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের হয়ে কোনোদিন করেনি। আমাদের বিধায়ক হুমায়ুন কবির যে ভাষণ দিলেন তৃণমূলের থেকে, যে মুর্শিদাবাদে 30% হিন্দু এবং 70% আমরা, তাই যে কোনো সময় 2 ঘন্টার মধ্যে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, তার প্রতিবাদে বহরমপুরে একটা হিন্দুদের জাগরণে একটা মিছিল বেরিয়েছিল। সেইখানে স্বামীজি তার প্রতিবাদ করেছিলেন। কোনো রাজনৈতিক দলের হয়ে ভোট চাননি এবং যদি চেয়ে থাকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে তিনি ভিডিও সমেত প্রমাণ করুন। আমরা খুব মর্মাহত। আপনারা শুনেছেন, মিডিয়ায় দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কাল ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইস্কন এবং আমাদের শ্রদ্ধেয় স্বামীজি পবিত্রানন্দজি মহারাজ সম্পর্কে সমস্ত মায়েদের বলা হচ্ছে যারা এসেছেন তারা সামনে অনৈতিক বক্তব্য আমরা মনে করি। তাই সেই বক্তব্যের প্রতিবাদে আমরা ধিক্কার মিছিল বের করবো এবং বক্তব্যের আমরা প্রতিবাদ জানাচ্ছি। কি চাইছেন? আমরা তো এরকম বক্তব্য উনি করবেন না, ধিক্কার। আমরা প্রতিবাদ জানাচ্ছি যেটা উনি রাজনৈতিক স্বার্থে করেছেন। উনি আর 3টে ভোট আছে, সপ্তমবারে 7 বার ভোট হবে পশ্চিমবঙ্গে, 7 দিন, তার মধ্যে 5 দিন 4 দিন হয়ে গেছে, আর 3 দিন আছে। সেই 3 দিনে উনি আশঙ্কা করছেন মুসলিম ভোট আমার এবার আর একদিকে পড়ছে না, অতএব বাকি 3টে যে ভোট আছে তাতে যেন মুসলিম ভোটগুলো কনসলিডেট করা যায়, তার জন্য এটা উনি করেছেন। উনি মনে প্রাণে যে এটা কখনোই বিশ্বাস করেন না যে ভারত সেবাশ্রম সংঘ সাম্প্রদায়িকতায় বিশ্বাসী বা সন্ত্রাসবাদী, উনি বিশ্বাস করেন না। তা যদি মানে আর সবথেকে খারাপ লাগে, হুমায়ুন কবির যে কথা বলেছিলেন কিছুদিন আগে, আপনারা শুনেছেন, ভাগীরথীতে বিসর্জন দিয়ে দেবো। আপনি বঙ্গীয় ইমাম পরিষদ তাদের লিফলেট ছাপিয়ে বলেছে সন্ত্রাসবাদী বিজেপিকে কেউ ভোট দিও না, খালি ভোট দাও টিএমসিকে। তারও কোনো প্রতিবাদ করেনি। উনি যদি ওগুলোরও প্রতিবাদ করতেন আর আমাদের মহারাজদের প্রতিবাদ করতেন তাও নয় মানা যেত। মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের স্বামীজি বহরমপুরে তৃণমূলের এজেন্টকে বসতে দেয়নি, একদমই মিথ্যে কথা। আমরা এর প্রতিবাদে আমরা বেরিয়েছি পথে। আমরা আর কার্তিক মহারাজ শুধুই নয়, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইস্কন সকলের বিরুদ্ধেই মুখ্যমন্ত্রীর যে অভিযোগ, মিথ্যে অভিযোগ, এই অভিযোগ আমরা মানছি না, আমরা মানব না। বক্তব্যকে জানাই জয়
ধিক্কার